বন্ধুরা, সামনেই রথযাত্রা, তাই আজ আবার জগন্নাথ দেবের অতি প্রিয় একটি ব্যঞ্জন, সেটি হচ্ছে মহুরা। সেই রেসিপিটি আজ তোমাদের শেয়ার করছি। এখানে দেখো কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলো আগে বলে দিই কী নিয়েছি। তো এখানে কাঁকরোল নিয়েছি দুটি, বরবটি নিয়েছি কিছুটা, ওল নিয়েছি, পটল নিয়েছি, আর মিষ্টি আলু নিয়েছি, খোসা শুদ্ধই নিয়েছি, কুমড়োটাও খোসা শুদ্ধই এখানে ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা নিয়েছি গাঠি কচু। তো এখানে পটলেরও দেখো আমি খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই নিয়েছি। সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে সমান আকারে কেটে নিতে হবে। এখানে নিয়েছি ছোলা ভেজানো কিছু, আরেকটি মশলা তৈরি করেছি, সেটি পরে বলছি কি কি দিয়েছি। আর এখানে আছে একটু নারকোল কোরানো। তো আর লাগবে আমাদের এখানে নাড়ি বড়ি। এই নাড়ি বড়ির রেসিপি আমি আগের ভিডিওটাতেই দিয়েছি, তোমরা একটু দেখে নিও এই বড়ি কিভাবে তৈরি করতে হয়। খুবই সহজ এই বড়ি তৈরি করা, তো এই রেসিপিটা তোমরা দেখে নেবে। তো এই কিছু উপকরণ লাগবে। চলো এখন যে মশলা হচ্ছে সেই মশলাটা তৈরি করে নিই। তো সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ গোটা ধনে। এরপরে এখানে দিয়ে দেবো আমি 1 চামচ গোটা জিরে। তো এই যে মশলাগুলো এখন নিচ্ছি, এগুলো শিলে বেটে নিতে হবে আমাদের। আর এরপরে এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মৌরি। মৌরিটা একটু বেশি পরিমাণ দিতে হবে, সামান্য একটু বেশি পরিমাণ। আর এখানে নিয়েছি বড় এলাচ দুটো, গোলমরিচ নিয়েছি 10-15টা, লবঙ্গ নিয়েছি 7-8টা, দালচিনি নিয়েছি 1 ডান্ডি, আর কিছুটা নিয়েছি আদা। আর বড় এলাচ দিচ্ছি এখানে। যদি বড় এলাচ না পাও, না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ছোট এলাচ 4টে ব্যবহার করতে পারবে। তবে মন্দিরে বড় এলাচই ব্যবহার করা হয়, সেই জন্য এখানে বড় এলাচটাই ব্যবহার করেছি আমি। আর খেতেও স্বাদটা খুব সুন্দর হয়। এখন শিলে এই সমস্ত মশলাগুলো অল্প অল্প জল দিয়ে বেটে নিতে হবে। আর চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো, তবে শিলে বাটলে যে হয় একদম অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। আর শিলে বাটা মশলা অনেক ভালো টেস্টও হয় সেই কারণে। তবে যদি না শিল থাকে কিংবা না যদি বাটতে চাও, তাহলে মিক্সিতেও বেটে নিতে পারো, কোনো অসুবিধে নেই। লবঙ্গর ফুলগুলো ফেলে দেবে। আর যে বড় এলাচ আছে, এই বড় এলাচের খোসা ছাড়িয়ে আমাদের দানাগুলো এখানে নিয়ে নিতে হবে। তো এখন এইভাবে মশলাটা রেডি করে নেব। আর জগন্নাথ দেবের ভোগের মধ্যে যে একটা জিনিস হয়, কোনো রকম লঙ্কা ব্যবহার হয় না, কাঁচা লঙ্কাও ব্যবহার হয় না, শুকনো লঙ্কাও ব্যবহার হয় না। ঝালের জন্য গোলমরিচ ব্যবহার করা হয়। আর 2টি তেজপাতা এখানে আমি ছিঁড়ে এইভাবে হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে বেটে নিতে হবে। তো এখন এটাকে আমি পেস্ট করে নেব। খুব বেশি একদম ফাইন পেস্ট করার দরকার নেই, খুব মিহি করে বাটারও দরকার নেই, মোটামুটি এই রকম একটা পেস্ট হয়ে গেলেই যথেষ্ট। তো এখন মশলা রেডি করে নিয়েছি। মশলাটা এইভাবে বেটে নেওয়ার পর মশলাটা শুকনো অবস্থাতেই এইভাবেই একটা বাটির মধ্যে তুলে নেব। আর তারপর অল্প জল দিয়ে শিলটা ধুয়ে নিতে হবে এবং শিল দেওয়া জলটাও রেখে দিতে হবে এখানে। তো এখন এইভাবে মশলাটা একটা বাটিতে রেডি করে নিলাম। প্রথমেই যে মশলাটা আমি দেখেছিলাম সেটা এই মশলাটাই ছিল, এইভাবে তৈরি করেছি। এখন মাটির পাত্রে রান্না করা হয় জগন্নাথ দেবের ভোগ, কিন্তু এখানে মাটির পাত্র তো নেই, তাই আমি এই সিরামিকের পাত্রটা নিয়ে নিয়েছি। তোমরা মাটির পাত্র যদি নিতে পারো তো খুব ভালো, আর যদি না থাকে সেই ক্ষেত্রে যাতেই রান্না করো সেই জিনিসটাই নিয়ে নেবে। এখন এখানে সবার প্রথমে আমি ছোলাটা দিচ্ছি। ছোলা সেদ্ধ হতে একটু সময় লাগে, ছোলাটা একদম তলায় আগে দিয়ে দিলাম। তারপর একে একে ওল কচু, মিষ্টি আলু। তো এখানে সবজিগুলো ঠিক এইভাবে দিতে হবে, যেই সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেটি প্রথমে দিয়ে দেবো, আর যেতেই সেদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিটা নিচের দিকে দিতে হবে। তো এইভাবে একে একে সমস্ত সবজির আমি লেয়ার করে দিচ্ছি। তো জগন্নাথ দেবের মন্দিরে ভোগের একটা নিয়ম আছে যে কোনো রকম হাতা, খুন্তি কোনো কিছু ব্যবহার করা হয় না, সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে আগুনের ওপর রান্না করা হয় এবং লাস্টে তার মধ্যে ঘি আর বড়ি ঢেলে দেওয়া হয়। তো সেটা সব কিভাবে করা হবে সেই পদ্ধতিটা সবটাই আমি এখানে দেখে দিচ্ছি। আমি যতটুক জানি যে এইভাবেই হয়। আর
আমি যদি কোথাও ভুল থাকি অবশ্যই আমাকে কমেন্টে সেটা তোমরা লিখে জানাবে আমাকে, যে আরও অন্য কোনো রকমভাবে কোনো পদ্ধতি যদি থেকে থাকে। তো আমি এখানে যেটা হচ্ছে সমস্ত উপকরণ এইভাবে, সমস্ত সবজিগুলো এইভাবে একে একে সাজিয়ে দিলাম উপরে, দেখতেই পাচ্ছ। একদম উপরে আমি কুমড়োটা দিয়েছি, কারণ কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে। আর কাঁচকলাটাও উপরে দিয়ে দিলাম এইভাবে। তো সব সবজি এই পাত্রটার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখন এইভাবে সমস্ত সবজি দিয়ে দেওয়ার পরে এইবার এর উপরে এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা অল্প অল্প করে পুরো সবজির ভেতরে আমাদের ছড়িয়ে দিতে হবে। তবে তার আগে আমি এখানে দিয়ে দেবো নুনটা। তো আমি 1 চামচ এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুনটা একবারেই দেওয়া হবে, তাই নুনটা বুঝে একদম স্বাদ মতন 1 চামচ নুন এখানে দিয়ে দিতে হবে। আর এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এইভাবে সবজিতে চারিদিকে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, কারণ এটি নাড়াও হবে না, কোনো রকমভাবে ঘাঁটা কিংবা নাড়া কিংবা মেশানো কিছুই হবে না। খুব সুন্দর পদ্ধতি, আর সত্যি খেতে এত সুন্দর হয়, এবং প্রতিটা সবজির মধ্যে প্রতিটা সবজির মধ্যে মশলার এত সুন্দরভাবে গন্ধ হয়ে যায় যে সত্যি খেতে অসাধারণ হয় এটি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি, কিন্তু সাধারণত যেটা হয় মন্দিরে গুড় ব্যবহার করা হয়, গুঁড়ো করা গুড়। তো গুড় দিতে পারো, না হলে চিনি থাকলে চিনি দিয়ে দিতে পারো। আর আমি এখানে ব্রাউন সুগার দিয়ে দিলাম 2 চামচ মতন। আর এবার নারকোল কোড়ানোটাও আমি ওপরে এইভাবে দিয়ে দিলাম। নারকোল কোড়ানোটাও ছড়িয়ে দিতে হবে, এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে সমস্ত উপকরণ, যাতে সব সবজিতে ভালো মতন মিশে যায়। এখন এইভাবে ভালো করে নারকোলটাও ছড়িয়ে দিয়েছি। আর এরপর আমি এখানে যে মশলা ধোয়া জলটা ছিল, শিল ধোয়া জলটা, সেই জল আর 2 বাটি জল আমি এখানে দিয়ে দিলাম। তো 2 বাটি জল এখানে দিয়ে দিতে হবে। আর জলটা একদম পরিমাণ মতন দিয়ে দিতে হবে, কারণ পরে আর কোনো রকমভাবে জল দেওয়া চলবে না। তাই এটাতে যা কিছু সে সব কিছু একসাথে একবারেই পরিমাপ মতন দিয়ে দিতে হবে। আর এখন এই ঢাকাটা লাগিয়ে দিয়েছি। এবার গ্যাস অন করে দিয়ে আঁচ একদম কমিয়ে দিয়েছি। আঁচ কমিয়ে দিয়ে আস্তে আঁচে এটাকে বসিয়ে আমি 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো এটাকে। ঠিক 10 মিনিট তোমাদেরও রেখে দিতে হবে এটাকে এইভাবেই। আর আঁচ একদম বাড়ানো যাবে না, আঁচ কমিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি একটি তাড়কা প্যান নিয়েছি, তার মধ্যে 1 চামচ আমি ঘি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 ছোট চামচ সর্ষে, 1 ছোট চামচ গোটা জিরে। এটাকে একটু ভেজে নিতে হবে। আর এই মশলা পোড়ালে চলবে না, অতিরিক্ত পুড়ে গেলে চলবে না। জাস্ট ঘিটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে যেটা হচ্ছে সর্ষে আর জিরেটা দিয়ে গ্যাস অফ করে দেবে, আর আলতো করে নাড়িয়ে নেবে। সুন্দরভাবে কিন্তু ফোড়নটা রেডি হয়ে যাবে। আর এখন ঠিক 10 মিনিট পর আমি এটা খুলে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, সমস্ত সবজি সব কিছু সুন্দরভাবে হয়েছে। উপর থেকে এই যে তরকাটা রেডি করলাম আমি, কিংবা ফোড়নটা রেডি করেছি, ওপর থেকে এই ফোড়নটা দিয়ে দিলাম। আর এখন যে এই নাড়ি বড়িগুলো রেখে দিয়েছিলাম আগেই তৈরি করে, আমি এইগুলো ভেঙে এইভাবে ওপরে ছড়িয়ে দিচ্ছি। আর এখন এটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিতে হবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিলে সুন্দরভাবে বড়িগুলোও নরম হয়, আর ফোড়নের গন্ধ সুন্দরভাবে সবজির মধ্যে ঢুকে যায়। গরম অবস্থাতেই এইভাবে ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দিতে হবে। আর তারপরে যখন সার্ভ করবে সেই সময় এটাকে ঘেঁটে নিয়ে পুরোটা সার্ভ করা হয়। কিন্তু যখন জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় তখন কোনো রকম হাতা খুন্তি ব্যবহার করে দেওয়া হয় না, ঠিক ওইভাবেই খুলে সাজানো অবস্থাতেই দিয়ে দেওয়া হয়। তারপর যখন প্রসাদ হয়ে যায়, এটি প্রসাদ হয়ে যাবার পর এটাকে এইভাবে ঘেঁটে নেওয়া হয়। এইভাবে ঘেঁটে নিয়ে তারপর এটা সার্ভ করা হয় কিংবা সবাইকে দেওয়া হয়। তো ব্যাস, এরপরে এটাকে এইভাবে ঘেঁটে নিলে একটু ওপর নিচ করে নেবে, নিয়ে এটা গরম ভাতের সাথে সার্ভ করতে পারো। তাহলে আজকে জগন্নাথ দেবের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আবার